ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। তোমরা যারা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় অধীনস্থ যে সমস্ত কলেজে সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং ভিএসসি 2 পেপারে যাদের ভিএসসি 2.2 হিসেবে কনস্টিটিউশনাল ল অ্যান্ড গভর্নেন্স বা সাংবিধানিক আইন এবং শাসন এই বিষয়টি আছে, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে কনস্টিটিউশনাল ল অ্যান্ড গভর্নেন্স সাবজেক্টের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করা হবে। বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কার সুপারিশে তৈরি হয়? পণ্ডিত জওহরলাল নেহেরুর। পরের প্রশ্ন, কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে। ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে। পরের প্রশ্ন, ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়েছিল? গণপরিষদের দ্বারা। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 1946 সালের 9 ডিসেম্বর দিল্লিতে। পরের প্রশ্ন, গণপরিষদের তৃতীয় অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল? 1947 সালে 28 এপ্রিল। পরের প্রশ্ন, গণপরিষদের সহসভাপতি কে ছিলেন? হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত হন সচ্চিদানন্দ সিনহা। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান রচনা করতে গিয়ে গণপরিষদের কত বছর সময় লেগেছিল? 2 বছর 11 মাস 17 দিন। পরের প্রশ্ন, কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়? ভারত দেশের সংবিধানকে। স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? জি.ভি. মবলঙ্কার। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। ভারতের নাগরিকতা আইন কত সালে প্রণীত হয়? 1955 সালে। রাষ্ট্রপতির বিরুদ্ধে পদচ্যুতির প্রস্তাব আনতে গেলে কতদিন আগে নোটিশ দিতে হয়? 14 দিন আগে। প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর। কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকার লাভ করেন? 18 বছর বয়সে। পরের প্রশ্ন, ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়? 1949 সালে 26শে নভেম্বর। পরের প্রশ্ন, গণপরিষদ কত সালে তৈরি হয়? 1946 সালে। রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতি। গণপরিষদের চতুর্থ অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? 1947 সালে 14 জুলাই। পরের প্রশ্ন, কোন দেশের অনুকরণে ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে? রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন। পরের প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম? সংসদ বা পার্লামেন্ট। ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক অধিকার আছে? 6টি। পরের প্রশ্ন, কে পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন? লোকসভার স্পিকার। পরের প্রশ্ন, লোকসভার স্পিকারকে কে নিযুক্ত করেন? সভার সদস্যগণ। রাজ্যসভায় নির্বাচিত সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 6 বছর। পরের প্রশ্ন, লোকসভার সদস্য হিসাবে নির্বাচিত হতে গেলে কত বছর বয়স্ক হতে হবে? 25 বছর। পরের প্রশ্ন, ভারতের সংসদ ক কক্ষ বিশিষ্ট? দ্বিকক্ষ বিশিষ্ট। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সুচেতা কৃপালিনী। পরের প্রশ্ন, ভোট দানের অধিকার কি ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার। অর্থ বিল কোথায় উত্থাপন করা হয়? লোকসভাতে। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে কারা নির্বাচিত করেন? লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার নির্বাচিত সদস্যরা। ভারতের মুখ্যমন্ত্রী নির্বাচিত কমিশনের কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর। ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? 1950 সালে 28শে জানুয়ারি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতিকে কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে। 73তম সংবিধান সংশোধনীয় আইন কবে বলবৎ হয়? 1992 সালে। ভারতের 15তম রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হন? দ্রৌপদী মুর্মু। পরের প্রশ্ন, কোন অনুচ্ছেদে ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করা হয়েছে?
368 নং অনুচ্ছেদে। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী আপডেট নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য।